আগামীকাল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা সবাই খুবই সুন্দরভাবে যথাযথভাবে আগামীকাল দিনটাকে পালন করার চেষ্টা করবেন। আমার মায়েরা অবগত আছে, আজকেও যদিও আছে, কিন্তু আগামীকাল হলো যারা বৈষ্ণবী মাধ্যম ধারায় রয়েছে আগামীকাল তাদের পালন করতে হবে। কেন? বৈষ্ণবী ধারার নিয়ম হলো ব্রাহ্ম মুহূর্তে যদি কোনো তিথির স্পর্শ না থাকে সেই দিন উপবাস করা যাবে না। আজকে কিন্তু ব্রাহ্ম মুহূর্তে তিথির স্পর্শ ছিল না, একদম বিকাল থেকে শুরু হয়েছে, কিন্তু আগামীকাল তিথির স্পর্শ আছে, যথাযথভাবে পালন করব। মহাদেব আর কিছু চাই না, টাকা দেখবে না, কিছুই দেখবে না, শুধু একটা বেলপত্র, একটা বিল্লপত্র নমঃ শিবায় বলে শিবলিঙ্গের মধ্যে দিয়ে দাও, শিব প্রসন্ন হয়ে যাবে। আগামীকাল এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দিন। আমরা খুব সুন্দরভাবে, মা একটু জেনে যাও, খুব সুন্দরভাবে আমরা যদি প্রীতির সহিত আমরা যদি শিবলিঙ্গে গিয়ে মনের ভাব সহকারে আমরা যদি বিল্লপত্র, আর কিছু পারি না, আর কিছু জানি না, কিছুই জানি না, শুধু একটু জল, একটু বিল্লপত্র, শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম, শ্রী শিবায় নমস্তুভ্যাম, নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তঙ্গতি পরমেশ্বর। তার উপরে যদি আমরা শিবলিঙ্গের উপরে যদি সেই বিল্লপত্র দিয়ে দিই, আশুতোষ ভগবান আমার অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। নাম আশুতোষ, আর কিছু দেখে না, কিছুই বুঝে না, শুধু অল্পতেই সন্তুষ্ট। তিনি হলো যথার্থ বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেব। বৃন্দাবনের মধ্যে পঞ্চ মহাদেব রয়েছে। মা দেন্দি শুনে যাও, ভাগবতী বলছেন নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুতি তথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণমিদাম তথা। যত ধরনের নদ নদী রয়েছে, সমস্ত নদ নদীর মধ্যে, সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থই হলো গঙ্গা। মন দিয়ে শোনো, নিম্ন জ্ঞানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুতি তথা। যত ধরনের দেব দেবী রয়েছে, সমস্ত দেব দেবীর মধ্যে শ্রেষ্ঠ যিনি রয়েছেন তিনি হলো অচ্যুত। যিনি কে গো মা? অচ্যুত। বৈষ্ণবানাম যথাসম্ভব, যত ধরনের বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বৈষ্ণব রয়েছে, সমস্ত বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি হলেন এই শিবশঙ্কর, আমার ভগবান শিবশঙ্কর ভগবান। এই জন্য ভোলানাথ ভগবানের জয়ধ্বনি দিবেন, সুন্দরভাবে দিনটাকে পালন করার চেষ্টা করবেন, এবং দেবাদিদেব মহাদেবের শ্রীচরণ কমলে এই প্রার্থনা থাকবে, এই নিবেদন থাকবে, যেন মহাদেব কৃপা করে আমাদের মতো অধমকে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে নিয়ে যেতে পারে। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতুবে নিবেদয়ামি চাত্মনাম তঙ্গতি পরমেশ্বর। এবং তার দ্বাদশ নাম রয়েছে, সেই নাম স্মরণ করবেন। তার অনেক নাম রয়েছে, আপনারা আগামীকাল চেষ্টা করবেন সেই নামগুলো স্মরণ করার জন্য। আদিত্য, দিবাকর, দেখুন শুনেন, সূর্যেরও অনেক নাম রয়েছে, গণেশেরও অনেক নাম রয়েছে, তারপরে মহাদেবেরও কিন্তু অনেক নাম রয়েছে। সেই নামগুলো প্রেমের সহিত, প্রীতির সহিত আপনারা স্মরণ করার চেষ্টা করবেন। জয় জয় শ্রীরাধে। দেখুন, সূর্যের দ্বাদশ নামে আমরা পাই আদিত্য, দিবাকর, ভাস্কর, প্রভাকর, সহস্রাংশ, বিভাবসু, দিনকর, দ্বাদশাত্মক ত্রয়মূর্তি সূর্য। গণেশের দ্বাদশ নামে আমরা পাই বক্রতঞ্চু, একদন্ত, কৃষ্ণ পিঙ্গাক্ষ, বজুভক্ত, গম্বুধর, বিকট, বিঘ্নরাজ, তুমি বন্য, বালচন্দ্র, বিনায়ক, গণপতি, গজানন। তারপরে হচ্ছে এই নামগুলো স্মরণ করেন। তারপরে হচ্ছে দেবাদিদেব মহাদেব, তার দ্বাদশ নামে রয়েছে সোমনাথ, মল্লিকা অর্জুন, পরমেশ্বর, শ্রী মহাকালেশ্বর, শ্রী কেদারনাথ, বিশ্বনাথ, ত্রাম্বকেশ্বর, নাগেশ্বর, রামেশ্বর, ঘুষ্মেশ্বর, শ্রী বৈদ্যনাথ, শিবশঙ্কর ভগবান। আপনারা প্রেমের সহিত সেই নামগুলো স্মরণ করবেন, অল্পতে সন্তুষ্ট হয়। আগামীকাল বেশি বেশি করে প্রেম সহকারে জপ করবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়। যদি পারেন 1000 বার, যদি না পারেন 108 বার করা যায় কিনা? আওয়াজ নাই দিই। বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। দেখুন, একটি ছোট দৃষ্টান্ত দিয়ে ভাগবত আলোচনা এখানে বিশ্রাম দিব। এই প্রসঙ্গে দেবাদিদেব মহাদেব আশুতোষ, তিনি অল্পতেই সন্তুষ্ট। তার ছোট একটি দৃষ্টান্ত দিব। এক চোরের কাজ হলো চুরি করা। কি করা? সবাই বলেন চুরি করা। চুরি করে ঘুরে বেড়া। একদিন রাত্রিবেলায় বের হয়েছে, কি করার জন্য? চুরি করার জন্য। সারা রাত্র ঘুরলো, কিন্তু কোনো কিছু আজকে আর পেল না। মা ঘুরতে ঘুরতে হঠাৎ প্রতিমধ্যে একটা মন্দির পেয়েছে। সেই মন্দিরটা হলো ভগবান শঙ্করের শিবলিঙ্গের মন্দির, মানে ভগবানের শঙ্করের মন্দির। কার মন্দির? সবাই বলেন ভগবান শঙ্করের মন্দির। শিবলিঙ্গ দেখতে পেয়েছে, মন্দির দেখতে পেয়েছে। ভাবলেন একটু যাই মন্দিরে।
শুনেছি সাধু মুখে ভক্ত মুখে অনেকবার শুনেছি যে তিনি নাকি অল্পতেই সন্তুষ্ট হয়, তার কাছে ডাকলে নাকি সবকিছু পাওয়া যায়, প্রাণ ভরে তার কাছে কিছু চাইলে তাকে ডাকলে পাওয়া যায় সবকিছু। মন্দিরে গেলেন, মন্দিরে গিয়ে চোরের আর কি চাওয়া হবে গো মা? চোর বলছে, প্রভু শুনেছি ভক্ত মুখে তুমি যা চাই ভক্ত তুমি তাকে তাই দাও। আমি তো চোর, আমি চুরি করে বেড়াই, সবসময় চুরি করি, কিন্তু দেখো আজকে আমি কোনো কিছু চুরি করতে পারি নাই। আজকে যে আমি চুরি করতে পারলাম না, পরের দিন তো আমার সংসার আর চলবে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। এভাবে বলতে বলতে হঠাৎ দেখলো শিবলিঙ্গের পাশে ভক্তরা যখন বিল্লপত্র জল শিবলিঙ্গের মধ্যে অর্পণ করে, সেই বিল্লপত্র নিয়ে শিবের মাথায় দিচ্ছে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? উপরে তাকিয়ে দেখলো বড় একটা ঘন্টা। কি গো আওয়াজ নাই দি? এটার নাম হলো ঘন্টি। আমরা অনেক সময় যদিও 100%-এর মধ্যে 99% সবাই বলে ঘন্টা বলে, এটার নাম কি? এটার নাম হলো ঘন্টি। মন্দিরে বড় করে লাগানো থাকে ঘন্টা। ঘন্টা দেখতে পেল, মহাদেবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলছে, মহাদেব ভক্ত মুখে যেটা শুনেছি সেটাই সার্থক, তোমার কাছে যা চাই তা পাই। আজকে তোমার ঘন্টাটা আমি নিয়ে যাবো। কি নিয়ে যাবো? ঘন্টাটা। এখন ঘন্টা কিভাবে সে নামাবে? অনেক উপরে তো, লাভ দিচ্ছে, ধরতেই পারে না, ধরতেই পারে না। আবার শিবকে ডাকছে নমঃ শিবায় নমঃ শিবায়, একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও। হঠাৎ মাথার মধ্যে বুদ্ধি আসলো। কি বুদ্ধি জানো? ধ্যান দিয়ে শুনো, কি বুদ্ধি? বুদ্ধি আসলো, কোনো কিছু তো নাই যে উপরে উঠে সেটাকে নামাবো, কোনো কিছু তো নাই। যে শিব তুমি আমাকে ক্ষমা করিও, তোমার মাথায় পাড়া দিয়ে, তোমার মাথায় চরণ রেখে ওইটা আমি নামাবো। দেখো মা কি অপূর্ব লীলা, এটা তো সরল ভক্তির খেলা এক প্রকারে। কি অপূর্ব লীলা, মহাদেব কি দেখে আপনারা একটু জেনে যান। মহাদেব তিনি কি দেখেন এটা এই লীলার মাধ্যমে জানা যায়। আজকে সে বলল আর তো কিছু করার নাই, তোমার ওই শিবলিঙ্গের মধ্যে চরণ রেখে তাহলে আমি এটা ধরতে পারবো, সহজে এটা নামাতে পারবো। যখনই চরণ রেখেছে, কে জানি দেখলো তার চরণ ধরে রেখেছে, আর ছাড়ে না, চরণ ধরে রেখেছে, চরণ তো আর ছাড়ে না। বলছে কে 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 কে? হঠাৎ তাকিয়ে দেখলো আমার শিব শঙ্কর ভগবান। অবাক দৃষ্টিতে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার শিব শঙ্কর ভগবানের দিকে। আমার ভগবান শিব শঙ্কর ভগবান উনি বললেন, আমি অত্যাধিক প্রসন্ন হয়েছি যে আমাকে আমার ভক্তগণ বিল্লপত্র দে, মধু দে, দুধ দে, আমাকে জল দে, দই দ্বারা অভিষেক করায়, অনেক কিছুই আমাকে দিচ্ছে, কিন্তু কোনো ভক্ত তার চরণ ধুলি তো আমাকে দিচ্ছে না। আজকে তোমার চরণ ধুলি আমি পেয়েছি, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে গিয়েছি। এই জন্য দেখুন কি কিসের থেকে কি হয়ে গেল। এখানে শিক্ষা দিল আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট। এই জন্য প্রেমের সহিত যখন কোনো ভক্ত আমার মহাদেবের নাম স্মরণ করে, আমার মহাদেবকে ডাকে, মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়। আর আগামীকাল আপনারা সবাই চেষ্টা করবেন অভিষেক করার জন্য। আর আগামীকাল আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই কলিযুগের মধ্যে সাধু সভার একজন সাধু ছিলেন, যিনি হলো মূর্ত বিগ্রহ। যিনি মূর্ত বিগ্রহ বর্তমান, তার মতো সাধু সভা আর কেউ করতে পারবে না। উনি ব্রজমণ্ডলের এক বিভূতি। ধ্যান দিয়ে শুনবেন। আমার পরম পূজ্যপাদ শ্রী বিনোদ বিহারী বাবাজি মহারাজের ছোট গুরু ভাই, যার নাম হলো শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, ওনার আবির্ভাব তিথি আগামীকাল। এই জন্য সকল গৌর অনুরাগী ভক্তচরণের নিবেদন, আগামীকাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন প্রীতির সহিত, প্রেমের সহিত আমরা যেন দিনটা পালন করতে পারি। দেখুন কতটুকু আমাদের গুরুত্বপূর্ণ আগামীকাল দিনটা। এই জন্য নিবেদন করে বলছি, ভক্তদের আবির্ভাব তিথি আমাদের পালন করা প্রয়োজন। আর বাবাজিদের কাজই হলো সারা জীবন নিতাই নিতাই বলে কাঁদা, নিতাই নিতাই বলে জগতের ধারে ধারে গিয়ে তারা নাম প্রচার করে। মা আপনারা যদি শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ উনার জীবনী দেখেন, ওনার সম্বন্ধে শুনেন, অবাক হয়ে যাবেন যে তার সারাটা জীবনে রাধারানীর সেবা, ভক্ত সেবা সারাটা জীবন করে গিয়েছেন। সাধু সেবার মূর্ত বিগ্রহ, এমন বৈষ্ণব জগতে আর আসা দুর্লভ। মা জগতে আসা দুর্লভ, সারা জীবন ভক্ত চিন্তা, ভক্ত সেবা করে গিয়েছেন। দেখুন মা এক সময় বাবাকে এক ভক্ত মথুরা অনেক টাকা দিয়েছে। বাবা না একদিনে বৈষ্ণব সেবায় সব টাকা ব্যয় করে দিয়েছে। বাবার এক শিষ্য বাবাকে বলো, বাবা কিছু টাকা তো রাখাও যেত, কিছু টাকা কি করা যেত, রাখাও তো যেত। বাবা বলছে সাবধান, এই কথা দ্বিতীয়বার আর বলবে না।
মহাপ্রভুর সেবক গোবিন্দ ঘোষ শুধুমাত্র একটা হর্তুকি সঞ্চয় করেছিল, মহাপ্রভু তাকে ত্যাগ করে দিয়েছিল। একটা হর্তুকি সঞ্চয় করেছিল, এই জন্য মহাপ্রভু ত্যাগ করে দিয়েছে। বাবাজিদের জীবনে যারা শুদ্ধ ভক্ত তারা কখনো সঞ্চয় করে না, যা পায় ভক্ত সেবা রাধারানীর সেবায় লাগিয়ে দেয়। বলছে সাবধান, আর বলিও না। আজকে মহাপ্রভু ত্যাগ করে দিয়েছে, কিন্তু আমি তোমাকে ত্যাগ করব। কত বড় শিক্ষা, কত দীনতা মা। বাবা তার একটা বাণীতে খুব সুন্দরভাবে বলছেন, মা দেন দিয়ে শোনো। খুব সুন্দরভাবে উনি জগৎবাসী সবাইকে জানিয়ে দিয়েছেন, যারুর সেবা এটা হলো হীন সেবা। মন্দিরে গেলে, তীর্থস্থানে গেলে এই কাজটা করার চেষ্টা করবেন। মুরারি মোহন বাবাজি মহারাজ উনি নিজের হস্তে করতেন। কি করতেন গো মা? উনি জারুর সেবা করতেন। উনি জারুর সেবা করে জগৎকে শিক্ষা দিয়েছেন, জারুর সেবা হলো হীন সেবা, জারুর সেবায় দ্রুত কৃপা। জারুর সেবা করলে, সেবা করতে গিয়ে যেমন ময়লা দূরে যায়, ঠিক তেমন আমার ভগবান কৃপা করে হৃদয়ের ময়লা দূর। মন্দিরে গেলে আগে ঝাড়ু পুছ করবেন, যে মন্দিরটা কি করি গো, একটু ঝাড়ু দিই। কেন গো? মন্দির ঝাড়ু দিলে মন্দির ময়লা যেমন দূরে যাবে, ভগবান প্রাণ গোবিন্দ তিনি আমার মনের ময়লা, হৃদয়ের ময়লা দূর করে দিবে। এই জন্য এই বাবাজি মহারাজ সাধু সেবার মূর্ত বিগ্রহ শ্রী শ্রী 108 মুরারি মোহন কাকাজি মহারাজ, ওনার চরণে আমাদের নিবেদন থাকবে। দেখুন আজকে ভক্তদের চরণে একটা নিবেদন থাকবে। সেই নিবেদন আগামীকাল হলো ওনার আবির্ভাব। শিব চতুর্দশীর দিনে আমাদের কলিযুগের এই অধপতিত জীবদের কৃপা করার জন্য এই ভক্তের আগমন হয়েছে। তার নামটা কি সবাই বলেন তো? পরম পূজ্যপাদ 108 শ্রী শ্রী মুরারি মোহন দাস